গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নতুন ভিডিও নিয়েছি, বাট আজকে আমি অনেক কাজ করব, মানে অনেক হার্ড ওয়ার্ক করব। আমার মায়ের একটাই কমপ্লেন যে আমি ঘরের কোনো কাজ করি। बात तो सही है। তো বলে তো ঠিকই, कौन है ये लोग? कहां से आते हैं ये? তাই আজকে আমি অপবাদ গোছাতে আজকে আমি অনেক কাজ করব ঠিক করেছি একা। হয়তো হয়তো আমার মায়ের হেল্প লাগবে না। তো আমি আমার এই জায়গাটা খুব অগোছালো, আমার শেলফ এটা পুরোটা আমার, মা ক্যামেরা ধরে না, এই জায়গাটা পুরো আমার, এই তাকটা এটা আমি আজকে গোছাবো, এটা পরিষ্কার করবো। এটা और বের কর সব গাড়ি এমনিতে পরিষ্কারই আছে না মানা, তুই সব বের করবি। এটা হেল্প করবে। বের কর আগে সব, যেগুলো লাগবে না ফেলে দেবে, এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো লাগবে না। না সবই ওখানে লাগা, সব লাগবে, মানে একটা ফালতু জিনিস নেই। আমাদের পুরো ঘরেই ফালতু জিনিসে ভর্তি, মানুষগুলো সব ফালতু। Emotional, damn it! এটা ফাঁকা, এটা পুরো ফাঁকা, রিয়া মাত্র রিয়া জানে সব। সব জিনিস নাকি কাজের। এটা ফেল, এটা প্লাস্টিক নিয়ে আয়, সব যেগুলো লাগবে না ওর মধ্যে ঢুকিয়ে রাখবো। দাঁড়া আমি দিচ্ছি। আমি এই পারফিউমটা ইউজ করি, এই পারফিউমটার নামও রিয়া পারফিউম, আমার বোনের নামে। क्या बात है? এটা কিনেছিলাম, বাট এটা আমি ইউজ করি না খুব একটা। টাকা নেই। এটা আমি কানের দুল রাখি, বাট আমি এটা চেঞ্জ করবো। এটা কেমন, এটা গরিব গরিব ভাইব, আরে বাচ্চা কিনবি, এটা গরিব গরিব ভাইব। বাচ্চাটা আছে না, এই যে নিচে এটা দিয়ে দেবো। হ্যাঁ, তো এটা আমি চেঞ্জ করবো, বাট এর মধ্যে আমি আমার ইয়াররিংস, নেকলেস এগুলো রাখি। আমার চুড়ি নেই, দুটো আছে বাট আর নেই। দেখাচ্ছি, চুড়িগুলো এর মধ্যেই আছে। খুব একটা বড় লোক ভাইব লাগে টিস্যুগুলো বাইরে নিয়ে বেরো। अच्छा এইটা হচ্ছে হেয়ার সিরাম। আমি অনেক আগে যখন আমি হেয়ার স্ট্রেটনার কিনেছিলাম, ঠিক আছে, আর আমি ভেবেছিলাম হিট প্রোটেকশন লাগে, তো আমি সিরামটাকে হিট প্রোটেকশন ভেবেছিলাম। আমি আমার একটা বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম, ও বলছিল এটা কেন, কিন্তু 2 মাস পরে সেই আমাকে বলছে যে এটা তো হিট প্রোটেকশন নয়, এটা জাস্ট নর্মাল সিরাম। আর আমি এই সিরাম মেখে পুরো, মানে ওই ভলিউম থাকে না হেয়ার স্ট্রেটনারে, এরকম আমি পুরো হাই করে এরকম চুল পুড়িয়ে পুড়িয়ে স্ট্রেট করে কলেজে যেতাম। আমার কতগুলো নেল পলিশ, এই একটা, এই একটা নেল পালিশ ততগুলো আঙ্গুল, না 10টা নেল পলিশ নেই। 10টা নেল পালিশ নেই। এইটা আমি মায়ের জন্য কিনে, এইটা আমি মায়ের জন্য কিনে এনেছিলাম, বাট আমি ইউজ করি। আর এগুলো আমি নিজের জন্য এনেছিলাম 3টে। 10টা নেই নেল পালিশ, 4টে, 4টে আঙ্গুল তাহলে। পাঁচটা, ঠিক আছে। এটা একটা জেল নেল পলিশ, আর আমি নেল পলিশ শুধু জুডিও থেকেই কিনি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। আস্তে, আমি এডিটিং করতে পারবো না, তোমরা ইন্টারেস্ট নেই। আচ্ছা, এটা আমার পুরানো ব্রাশ, এটা আমি আর ইউজ করি না। না, এটা ফেলে দাও, ওইটা প্লাস্টিক দিছি রাখ। কয়েকটা তো জিনিস হবে, কত বড় একটা প্লাস্টিক দিয়েছে। ইবা সবজির গন্ধ না, আসতে আসতে গন্ধ। ওকে, এটা হচ্ছে আমার, আজ আমার সব ব্র্যান্ড বেরিয়ে যাবে, আমি কি কি মাখি। মার্সের সেটিং পাউডার, এটা খুব ভালো। এটা আমি খুব একটা ইউজ করি না, এটা হচ্ছে কালার এসেন্সের। হ্যাঁ, কালার এসেন্সের, এটা অ্যাকচুয়ালি কনসিলার, কিন্তু আমি এটা ফাউন্ডেশন হিসেবেও ইউজ করিনি আর কি। গরিব, আমার ফাউন্ডেশন শেষ, শুকিয়ে গেছে। মা কিনে দেবে তো, আমার ফাউন্ডেশন কিনতে হবে। আমার মায়ের কাছে কখনো পয়সা থাকে না, কখনো থাকে না, যাই চাওয়া হয় আমার কাছে, আমার টাকা নেই, হ্যাঁ অবশ্যই এটা শুকিয়ে গেছে। আমি গরিব গাইস, যদি কারোর মনে হয় যে আমাকে ফাউন্ডেশন পাঠাবে, তাহলে আমার ইউটিউবে দেখছে আমার আমার সাথে তাহলে যোগাযোগ করুন। আমার মামাই কিনে দিচ্ছে না, আপনারা দিন। এই দুটো কানের দুল বাইরে বের করা, ওই যে আমি খুব গোছানো না, খুব গুছিয়ে রাখি। ওকে, এটা ওষুধ আমার, এটাও শুকিয়ে গেছে। আইলাইনার, এটা কিছুর একটা কোনো ফাউন্ডেশনের ঢাকনা, সেই ফাউন্ডেশনটা মানে আমি কেটে কেটে ইউজ করছি। ফিটবির ফাউন্ডেশন ছিল। আমাদের ঘরে আর কিছু পাওয়া যাক না যাক, গাঁদা গুচ্ছের ওষুধ পাওয়া যায়। হাঁপিয়ে গেলাম। এটা দেখে কি মনে হচ্ছে এটা বোরোলিন, রাইট? বাট না, এর মধ্যে আমার ছোট সোনা গয়না রাখা আছে। এবার কোন দিন এটাকেও ফেলে দেবে, ঠিক আছে, তারপর আমার মায়ের তাণ্ডব শুরু হবে। মেঘে শেষ করেনি, পরের বারে শীতকালের অপেক্ষা করছে যে মাখবে। এটা মনে হয় ততদিন এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে। এই আতরগুলো কেনা হয়েছিল যাদবপুর থেকে, বাট একটাও কাজের না, সব নারকেল তেলের মতো গন্ধ।
এটা হচ্ছে আমার আগের বারের চশমা, যেটা ভেঙে গেছিল। এটা পায়ে লেগে আমার ভেঙে গেছিল। আমি চশমাটা পরিনি এখন, আমার ওই জন্য ভাবছি হালকা ব্লাড ব্লাড কেন দিচ্ছে। রেসিন আমার সারা বছর ঠোঁট ফাটে, সারা বছর। এটা বোরোলিনি আছে, এই যে মলম, আমি বলতেছিলাম এটাও মলম, এটা আমার প্রাইমার, যেটা আমি প্রত্যেকবার ইউজ করতে ভুলে যাই। কেন ধোয়া প্যান্টের মধ্যে রিয়া কি ধোয়া প্যান্ট কার পিছনে মুছছে বল? আমি মানা তো কিছু ওটা এখন। না তুই বল ধোয়া প্যান্ট। এটা হচ্ছে আমার কলেজের আইডেন্টি কার্ড, কলেজ লাইফ শেষ হয়তো যদি সাপ্লি না হয় 6 সেম। এটা আমি কোন একটা মেলা দিয়ে শীতকালে মেলা বসেছিলাম তখন কিনেছিলাম। হেড মাসাজ, বাবা 30 টাকা, এটা 30 টাকা নিয়েছিল। কোনোদিনও ইউজ করিনি, এখন বলছে দেখ করিনি। করে হ্যাঁ। ও সি দিস লেডি। আমি মেলা যেন দেখতাম কি আমার হাতে মনে হচ্ছে এটা রান্নার রান্না না। আমি অ্যাকচুয়ালি আগে রান্না করা জিনিস ভাবতাম না, কেক। হ্যাঁ, 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 না, হ্যাঁ। আমি খাতাম কিসে বলতো সাজানো ঘর সাজানো। क्या बात है? এই হেডফোনটা আমি কিনেছিলাম আগের ফোনের জন্য, আমি 6-7 মাস ইউজ করেছি, তারপর আমি আমার কোনো হয় না নতুন ফোন নিয়ে নিলাম। আর এখন আমার এই ফোনে এটার জন্য আমাকে ওই কানেক্টর না কি একটা বলে ওটা কিনতে হবে, আর আমি এটা আমার কোনো হয় না না। বলে আমি ব্যবহার করতে পারতাম। হ্যাঁ আমরা এত বড় গাইস, এত বড় লোক, আমাদের বাড়িতে এইটা আছে, আপনাদের বাড়িতে আছে? দেখেছেন কত বড় লোক? খুব স্ট্রং উঠে গেছে, সরি। अच्छा আমি এটা কিনেছিলাম, বাট আমার এতটাই এটা ইউজ করতে ল্যাদ লাগে যে আমি সে হাতেই ফিরে এসেছি, আর এটা আমার নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এটা 80 টাকা নিয়েছিল, এটা আমি একদিন ইউজ করেছি, আর আমার বোন একদিন ইউজ করেছে, তারপর এটা নষ্ট হয়ে গেল, এটাকে ফেলে দিতে হবে। কষ্টটা লাগছে, বাট আমি দেখাতে পারছি না, এই জন্য আমার ইমোশনসের উপর ভরসা হয় না, আই কান্ট এক্সপ্রেস। এই যে বলছিলাম না আমার দুটো চুড়ি আছে, এই চুড়ি না ঠিক ব্যাঙ্গেলস না কি বলে এগুলোকে জানিও না আমি, আমার এই দুটোই আছে। এটা আমি নর্মাল কোনো কুর্তির সাথে প্রায়ই পরে থাকি, ভুলে যাই আর কি, মানে এটা প্রায় পরার জন্য কিনেছিলাম, বাট আমি এটা ভুলে যাই। আর এইটা আমি, আমার একটা হোয়াইট কালারের সালোয়ার আছে, ওটার সাথে পরি, আর কিছুর সাথে এটা মানায় না। কারো যদি কোনো গিফট করতে হয় না, আমাকে এইসব গিফট করবে, এগুলো আমার কাজে লাগে, কিন্তু কেউ কিছু ভালো কাজের জিনিস গিফটই করে না। এইটাই হচ্ছে আমার সেই ফোনের বক্স, এই নতুন ফোনের স্ক্রাঞ্চি পুরোনো ঘড়ি, যেটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, বাট এটা আমি লক লাগাতে পারিনি বলে আমাকে আবার নতুন ঘড়ি কিনতে হচ্ছে। এটা হচ্ছে আমার হেয়ার সিরাম, এটা আমি ইউজ করি না, কারণ আমি একবার ইউজ করেছিলাম আর আমাকে খুব কালো লাগছিল, জানি না কেন। এটা হচ্ছে ফিক্সার, ওই সেটিং স্প্রে। লাল লিপস্টিক, লোকে বলে এরকম চটপটে কালার ভালো লাগে না, চাটাক লাল, বাট আমাকে ভালো লাগে, তোমার মুখে মানায় না, আমাকে ভালো লাগে। এটা ব্যাডি ভাইবস, এরকম একটা ব্যাডি ব্যাডি ব্যাপার। বললাম না আমরা গরিব, আমরা গরিব। আমি এটা কেটে ইউজ করেছিলাম, এরপরেও ইউজ করা যেত, এসি এর ভেতরে জায়গা আছে, বাট শুকিয়ে গেছে ব্যাপার। আমার মা হাত দেবেই, আমার মা হচ্ছে পরিষ্কার না করে ছাড়বেন না, পুরো কোনায় ধুলো পরিষ্কার করতে হবে। ওগুলো হাটে রাখো, ওগুলো বললাম এগুলো বার করতে না 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 শীতকালে। বুঝবো মানে জায়গাটা খুব নোংরা দেখি সর। বাবা দামি। আচ্ছা এই কানের দুলটার কথা আমি বলছিলাম, এটা আমি পুজোয় কিনেছিলাম। এই পুরো একটা এইসব আমার ওই শেলফে ছিল, আবার এগুলোকে আমরা গুছিয়ে তুলে রাখবো।